আর সোনার বাবা ফানুস উড়িয়ে দিচ্ছে, অন্ধকার আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছে না, ভালো লাগবে কিন্তু। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সন্ধ্যাবেলা আজকে তো কালী পুজো রাত, আর কালী পুজো রাত্রে বাড়িতে তো বাতি দেওয়া, বাজি ফুটানো, 14 বাতি দেওয়া পুকুরে। তো এখানে সব বাড়িতে, কলকাতা শহর আর গ্রাম বলো, কালী পুজো রাত্রে সব বাড়িতে বাতি দেওয়া, বাজি ফুটানো এগুলো হয়েই থাকে। কিন্তু গ্রামের দিকে পুকুরে যে 14 প্রদীপ দেওয়া, এটা একটা গ্রামের দিকেই হয় শুধু, এটা শহর অঞ্চলে হয় না, কারণ ওদিকে পুকুর নেই। তো সেইভাবে হয়তো সবাই দিয়ে দিতেও পারে না। গ্রামের দিকে পুকুরের দিকে পুকুরে একটা 14 প্রদীপ যখন দেওয়া হয়, তখন পুকুরের মাঝখানে 14 প্রদীপ একটা তক্তার উপর দেওয়া হয়, সুন্দর লাগে দেখতে। তো কেমন লাগে, আমিও তো অনেকদিন দেখি না পুকুরের 14 প্রদীপ দেওয়াটা। তো যাবো ওখানটায়, পুকুর ঘাটে, ওখানে সবাই আছে 14 প্রদীপ 14 বাতি দেবে বলে। তো কেমন লাগবে 14 প্রদীপটা দেখবো, আর আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখবেন 14 প্রদীপ পুকুরে দেওয়া, খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা বিদেশ শহর অঞ্চলের এই দিকটায় আছেন, আপনাদেরকে খুবই ভালো লাগবে পুকুরের 14 বাতি দেওয়াটা। তো দেখুন পুকুরে কিভাবে 14 বাতি আমাদের এদিকে গ্রাম অঞ্চলের দিকে দেওয়া হয়, খুব ভালো লাগবে, দেখতে থাকুন। আর দেখি পুকুরের ধারে যাই। ভালোভাবে ধরা, তুই বসে ধরা এদিকটায়। রূপায়ণ বসবি তো, এদিকটা বসে ধরা, তুই বসে ধরাতেই হয়। তোর মেয়ে দেখ, হ্যাঁ ও দেখাচ্ছে অনেকগুলো বাতি দিয়েছে না মা, দেখো এরকম করে দেখতেছে। হ্যাঁ এই আবার দেখো, ওই দেখো, ও বাবা দেখো, 14 প্রদীপ, হ্যাঁ 14 বাতি। ওই যে দাদা দেখছি, তোমার দাদা, ওই যে দাদা আর যদি না এ হয়, আচ্ছা পুকুরের দিকে ডাস মারবি, যদি না, যদি বাবা দেখো 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 কি সুন্দর, দেখো হ্যাঁ দেখো দেখো দেখো, লম্বা পাখা দিতে কত লাগে, খুব সুন্দর লাগছে দেখতে। পুকুরে না, পুকুরে আমি তো অনেক বছর দেখি না, দেখি 10 মাস করে আমাদের কাছে দেয় টপটা। বাবারে এই টসটা সে জলে নয়, এ মেয়ে আর দিতে পুকুরের মাঝখানে টসটা আনলি না কেন? ঘাসের মধ্যে খাওয়া দিচ্ছে। ঠাকুর নমো নমো, হ্যাঁ ভালো করে দাও। লম্বা থাকতে দিতে দিলাম কেন, পুকুরের মাঝখানে বাতি, হ্যাঁ সরি 14 প্রদীপ নয়, 14 বাতি। দারুণ লাগছে, পুকুরের মাঝখানে ভাসিয়ে দেওয়া হয়েছে, তো খুব অসাধারণ লাগছে। এরকম পুকুরে সব পুকুরেই দেওয়া হবে। এই টর্চ লাইটে জ্বলছে না, একা একা ভেসে ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ ওর খুব, সোনা মায়ের খুব ভালো লাগছে দেখতে। এই যে ওরে বাবারে, এক গাল হাসি দিয়ে দিল 14 বাতি রেখে, ওর বাবারে বাবারে বাবারে। দেখো ওটা কি, কি ওটা কি দিয়েছে ওটা, হ্যাঁ পুকুরে কি দিল ওটা, হ্যাঁ 14 বাতি দিয়েছে। তুমি দেখো, তুমি তো কোনোদিন দেখুনি, দেখো ও সোনা। পুকুরের মাঝখানে দিয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে, বলো মা, অসাধারণ লাগছে। এরকম সব পুকুরে দিয়েছে জানো, এই দিকে পুকুরে দিয়েছে দেখি,
কালী পুজোর দিন সমস্ত বাড়িতে দেখুন কত সুন্দর বাতি সাজিয়ে সাজিয়ে দিয়েছে। সুন্দর আর কতটা সুন্দর দেখানোর জন্যই তো দিচ্ছি। বাবারে এত মোমবাতি এক আঙুল বাতি নিয়ে আসতে হবে, আঙুল পরিমাণ মোটা। এর থেকে মোটা আর পায় নিতে তো কোনদিন আসবে। কালকে জেঠু দিয়েছিল। ঠাকুর ঘরের বাতিটা দেখ, শুধু কি বড় বাতি এনে দিয়েছি, সারা রাত জ্বলে জানো। কারণ কালী পুজোর দিন ঠাকুর ঘর অন্ধকার রাখতি। এগুলো আমাগুলো ফোনে দেওয়া যাবে। কলের ঘরে তো দেখতে পাচ্ছি ধরাবে, কালী ঠাকুরের ধারে গিয়ে ধরাবে। ঠাকুর ঘরে ধরাবে, ও ঠাকুর ঘরে গিয়ে ধরিয়ে দিবে। বাদ দিইনি। গ্রামের দিকে সব বাড়িতে কিন্তু বাতি দেওয়া শুরু হয়ে গেছে, সবাই বাতি দিয়েও দিয়েছে। আর এই গ্রামাঞ্চলের দিকে বাতি দিলে বাড়িতে বাড়িতে কিন্তু খুব সুন্দর লাগে। সুন্দর লাগার একটাই কারণ, শহরে যেরকম সোনি বাল্ব বা বিভিন্ন লাইটিং দিয়ে রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়, বাইরে বলো বা নিজেদের বাড়ি বলো, চারিদিকটা একটা আলোক সজ্জা, যেন চারিদিকে আলো আলোকিত হয়ে থাকে, তার মধ্য দিয়ে বাতি দেওয়া হয়। তো সেখানে একরকম দৃশ্য, সেই শহরটা একরকম। আর গ্রাম অঞ্চলটা আর একটু অন্যরকম। চারিদিকটা দেখুন অন্ধকার, আর এই অন্ধকারের মাঝে ফাঁকা ফাঁকা বাড়ি, আর সবার বাড়িতে নিজেরা বাতি দিয়ে বাতির আলোয় বাড়ি সাজে উঠেছে। এখানে কোনো বিভিন্ন রকমের চুনি বাল্ব বা রং বেরঙের লাইটিং এখানে ব্যবহার করা হয়নি, বা কেউ করেও না। সেই সামর্থ্য হয়তো সবার হয়ে ওঠে না, ওর জন্য করা হয় না। তো দেখুন তুলসী মঞ্চই বাতি দেওয়া হয়েছে, ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে। সবাই তুলসী মঞ্চ বাতি দিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট যে আলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সব রাস্তার ধারে বা তুলসী মঞ্চ পুকুরে। আর সব থেকে ভালো লাগছে দেখে যে বাড়িগুলো, মানে চারিদিকে অন্ধকার, তার মাঝখানে বাড়িগুলো প্রদীপের আলোয়, বাতির আলোয় আলোকিত হয়ে আছে। কি সুন্দর একটা পরিবেশ, গ্রাম অঞ্চলে কি সুন্দর লাগছে দেখতে। সব বাড়িতে এই যে একটু রাস্তার দিকে বার হলাম দেখার জন্য, রাস্তায় দাঁড়িয়ে সব বাড়িতে বাতি দিয়েছে অন্ধকারের মাঝে, সব বাড়িগুলো আলোয় কেমন লাগছে দেখার জন্য। তো রাস্তায় বার হয়ে আর দেখছি, তো সব বাড়িগুলো যেন অসাধারণ লাগছে দেখতে, যে গ্রামের মাঝে অন্ধকারের মধ্যে ফুটে উঠেছে সমস্ত বাড়িগুলো বাতির আলোয় সব বাড়িগুলো আলোকিত হয়ে উঠেছে। আর পুকুরে কিন্তু এখানে এরাও দিয়েছে, এই যে দেখুন পুকুরের জলে এইটা কিন্তু ভাসছে, অন্ধকারে তো দেখা যাচ্ছে না, আলোটুকুই দেখা যাচ্ছে। ছাদের ওপর দিয়ে সব সাজিয়েছে। আর ছোট বাচ্চারা ওই যে উঠোনের মাঝে বাজি, মনে হয় তারা বাজে আর কি, ছোট বাচ্চা ও ফুটাচ্ছে ওই যে দাঁড়িয়ে। আর দেখুন সব, আমি অন্ধকারের মাঝে সব গ্রামের দিকে সমস্ত বাড়িতে যখন কালী পুজো রাত্রে গ্রামের দিকে বাতি দিলে গ্রামের পুজো, গ্রামের আনন্দ কেমন, সেটা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্টে জানালে আরও বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু আমার ছোটো পিসিদের বাড়ি, আমার বাবাদের বাড়ির পাশেই ছোটো পিসিদের বাড়ি। তো ছোটো পিসিদের বাড়িটা দেখুন আরও সুন্দর লাগছে যেন।
পুরো ছোট পিসিদের এই ঘরটা না একদম পুকুরের কুল, মানে পুকুরের কুলে, একদম পুকুরের কুলে, ঘরের থেকে লেবেই অমনি পুকুর। তো পুকুরের সামনে ঘর, তো আর ঘরে যখন বাতি দিয়েছে তখন সেই বাতিগুলো পুকুরের জলে কিন্তু ছায়া হয়ে গেছে। আর মানে পুকুরের জলের তলায় বাতিগুলো সেই ছায়া দেখা যাচ্ছে, তো ওপর আর নিচের থেকে খুব সুন্দর লাগছে, আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে বাতি লাইটিং আলো, মানে লাইটিং নয় এগুলো, এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এগুলো কিন্তু সব বাতি দিয়েছে, এত বাতি দেওয়া দিয়েছে যে এতটা আলো হয়ে গেছে। সব বাতি দিয়ে দেখুন, সব বাতিগুলো টিপ 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 করে জ্বলছে। সব বাড়িতে বাড়িতে এরকম দিয়েছে, সব বাড়িতে বাড়িতে। তো এই যে পুকুরে, পিসিদের বাড়িও পুকুরে এই যে বাতি দিয়েছে, পুকুরের জলে কিন্তু বাতি ভাসছে। দেখুন কি সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যে না, চারিদিকটা অন্ধকার। মানে আমি বারবার বলছি, মানে বলে এত ভালো লাগছে দেখে, নিজেও গ্রামের মানুষ, তবু এইরকম দৃশ্য তো সবসময় দেখা হয়ে ওঠে না। তো যখন এই দৃশ্যগুলো যখন আজকের কালী পুজোর রাতে দেখছি যে সব বাড়িতে আলো বাতি দিয়ে মানে আলোয় আলোকিত হয়ে গেছে, তো অন্ধকার, চারিদিকটা অন্ধকার, রাস্তাঘাট সবই অন্ধকার, তার মাঝখানে নিজেদের বাড়িগুলো এত সুন্দর লাগছে, তো বলে বোঝাতে পারবো না। মানে এত ভালো লাগছে দেখে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখছি যে একটা ভাইয়ের বউ পুকুরের পাড় দিয়ে আর প্রদীপ দিচ্ছে লাইন দিয়ে, সেই মানে বাড়িতে উঠোনে ঘর, সেই ঘরের গায়ের থেকে আর লাইন দিয়ে দিয়ে প্রদীপ দিচ্ছে। আর এপারে কিন্তু পুকুর, আর এপারে পুকুর, দুই পারে পুকুর, আর মাঝখানে কিন্তু মানে রাস্তায় আসার জন্য যে একটা ছোট পথ থাকে না, সেই পথটা প্রদীপ দিয়ে ভাইয়ের বউ সাজাচ্ছে। তো ও দেখুন এই যে বসে বসে সাজাচ্ছে সুন্দর করে, এই যে খুব সুন্দর লাগছে, প্রদীপ দিয়ে সাজাচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু বন্ধুরা আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু আধুনিকতার ছোঁয়া নেই। এখানে আধুনিকতার যে লাইটিং বা ভীষণ একটা যে আলোর ব্যবস্থা থাকে শহরের মতো, সেটা এখানে নেই। এখানে সব কিন্তু সেকেলে, মানে আগেকার মতো, আগে ছোটোবেলা দেখতাম মা ঠাকুমা দিদারা যেমনভাবে দিত প্রদীপ পুকুরে পাড় দিয়ে, পুকুরে 14 বাতি 14 প্রদীপ। এখন যারা এসেছে বা মানে বছরের পর বছর সেই ঐতিহ্য কিন্তু গ্রামের মানুষ বউরা এখনও ধরে রেখেছে। যে দিদিরা যেমনভাবে যেত, ঠাকুমারা যেমনভাবে দিত, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। গ্রাম অঞ্চলের কালী পুজো সম্পূর্ণ একটা আলাদা রাত। মানে এখানে গ্রাম অঞ্চলে রাত্রেবেলা কালী পুজো বাতি দেওয়া প্রদীপ দেওয়া দেখলে আগেকার দিনে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন দেখতাম মায়েরা দিদারা দিত এরকমভাবে পুকুর পাড় দিয়ে সাজিয়ে পুকুরে, সেটাই কিন্তু ভাইয়ের বউ দিচ্ছে। সেই দিদাদের ঠাকুমাদের সেই ঐতিহ্য এরা এখনও ধরে রেখেছে। গ্রামে শুধু এরা সব মানুষটা এই ঐতিহ্য ধরে রেখেছে। এখানে কোনো আধুনিকতা কোনো ব্যবস্থা নেই যে আধুনিকভাবে চলছে, সেরকম নয়। সব কিছু প্রদীপ আর বাতির ওপর দিয়েই লাইট। কোনো শহরের মতো চুনি বাল্ব বা বড় বড় যে লাইটিংগুলো দেওয়া হয় ওরকম কিছু না, সব প্রদীপ আর বাতি দিয়েই আলো। ঘরবাড়ি সব আলো হয়ে আছে, কিন্তু প্রদীপের শিখায় আর বাতির শিখায়। দেখুন খুব ভালো লাগছে, খুব সুন্দর দৃশ্য গ্রামের। আর সোনার বাবা ফানুস উড়িয়ে দিচ্ছে, অন্ধকার আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছে না, ভালো লাগবে কিন্তু দেখতে। বাহ দারুণ, উড়বে, দাঁড়াও। এটা এই ধারে কি কাটা আছে নাকি?
ঠাকুর দেখো বাজি বিক্রি করেছে বিশাল। আবার আছে নরবর বিয়ে। তুমি এইগুলো না না ও যা তুই উপরে যাই বাদ থেকে যা। অন্ধকার আকাশে ফানুস উড়ছে, খুব দারুণ লাগছে। এই তো উঠে যাচ্ছে একা একা। এই যে, ফানুস উড়িয়ে দিয়েছো? ধরে ফেলছে। এই যে দেখো, ফানুস উড়িয়ে দিয়েছো। ওই যে কত দূর অন্ধকার আকাশে চলে যাচ্ছে ফানুস। আরো চাপ বেশি ওই যে, মুক্ত আকাশেও চলে যাচ্ছে পুরো একদম। হ্যাঁ, মুখ তো আকাশে শুধু নয়, অন্ধকার আকাশ, চারিদিকটা অন্ধকার, তার মাঝে মানে ও জ্বলছে তো মনে হচ্ছে চারিদিকে অন্ধকার, অন্ধকারের মাঝে ও কি সুন্দর একার মতো একা জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে, ভেসে ভেসে চলে যাচ্ছে একা একা, ওইরকম মনে হচ্ছে।